আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো সবাই। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পার্টস অফ স্পিচের গত ক্লাসের নয় পার্টস অফ স্পিচের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন সমাধান করব এবং যেমনটা গত ক্লাসে বলেছিলাম পার্টস অফ স্পিচ থেকে কৃষি ভর্তি পরীক্ষায় একটা করে প্রশ্ন কিন্তু আসে। প্রত্যাশা করি আজকের ক্লাসটি করেও তোমরা উপকার পাবে। আমি শুরু করে দিচ্ছি আজকের ক্লাসের প্রথম যে দুটি প্রশ্ন। যেমনটা বলে থাকি, তুমি চাইলে একটু সময় নিয়ে ভিডিওটা পজ করে চিন্তা করতে পারো, দেন আমার সাথে আনসার মিলাবা। আমি খুব বেশি সময় নিব না। প্রথম প্রশ্নে দেখা যাচ্ছে লেখা আছে হি টোল্ড আস অ্যাবাউট দ্য ব্যাটল। সে বলেছিল আমাদেরকে যুদ্ধটার সম্বন্ধে, যুদ্ধটার ব্যাপারে। অ্যাবাউট শব্দটা কোন পার্টস অফ স্পিচ? সবাই খুব নির্দ্বিধায় পারা উচিত, পরীক্ষা এসছে এমন একটা কোশ্চেন। তারপর 2 নম্বরে লেখা আছে ডিভাইন ইন্সপিরেশন কামস ফ্রম অ্যাবোভ, মানে স্বর্গীয় মোটিভেশনটা, অনুপ্রেরণা আসে উপর থেকে। তাহলে এখানে অ্যাবোভ শব্দটা কোন পার্টস অফ স্পিচ? প্রথমটা নিশ্চয়ই সবাই খুব সহজে পেরে যাওয়া, সেকেন্ডটাও পারবা তোমরা যদি তুমি পার্টস অফ স্পিচের উপর বেসিক কোনো ক্লাস করে থাকো। ফর এক্সাম্পল, আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম বেসিক বিল্ডার্স নামে একটা সিরিজ আছে আমার চ্যানেলে। আমি গত ক্লাসের ভিডিওতে আই বাটনও দিয়ে রেখেছিলাম, এন্ড স্ক্রিনও দিয়ে রেখেছিলাম। তোমরা সেগুলো দেখে আসলে কিন্তু তুমি পার্টস অফ স্পিচ নিয়ে কোনো ধরনের ভেজালে থাকার কথা না। ওকে, আমি আনসারটা দেখাচ্ছি। দেখো, আমাদের এখানকার উত্তরটা নিশ্চয়ই কি? এখানকার উত্তরটা নিশ্চয়ই একটা প্রিপোজিশন। বলো স্যার কেন? এটা নর্মালি বোঝা সম্পর্কে, সম্বন্ধে যখন বোঝায়, সম্পর্কে বা সম্বন্ধে যখন বোঝায়, সম্পর্কে বা সম্বন্ধে বোঝায়, এটা একটা প্রিপোজিশন। এবং প্রিপোজিশনের একটা বেসিক আইডিয়া হলো প্রিপোজিশনের পরে অফকোর্স একটা নাউন ফ্রেজ বা প্রোনাউন থাকে। মানে আমরা যে ওয়ার্ডগুলোকে প্রিপোজিশন আকারে জানি তাদের পর অফকোর্স একটা নাউন থাকবে, নাউন ফ্রেজ থাকবে বা প্রোনাউন থাকবে। দেখো আছেই তো, দ্য ব্যাটল আছে, তার মানে হি টোল্ড আস, সে আমাদেরকে বলেছিল অ্যাবাউট দ্য ব্যাটল, ব্যাটলটা সম্বন্ধে। তাহলে এখানে অ্যাবাউটটা নিশ্চয়ই প্রিপোজিশন। দেন সেকেন্ড ওয়ান, অ্যাবভ শব্দটা দেখো, এই যে এই কোশ্চেনটার একটা কি বলা যেতে পারে সাপ্লিমেন্টারি কোশ্চেন কিন্তু এটা। অ্যাবভটা কিন্তু নর্মালি আমরা প্রিপোজিশন আকারেই জেনে থাকি, কিন্তু অ্যাবভটাকে নিশ্চয় তোমরা কেউ কি বলবা না, প্রিপোজিশন বলবা না, কি বলবা? অ্যাডভার্ব বলতে মন চাইবে, তাই না? কিন্তু তাও না, উত্তর নিশ্চয়ই নাউন। বলো স্যার কেন? ওই যে ফ্রম একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে একটু আগেতে বললাম প্রিপোজিশনের পরে অফকোর্স একটা নাউন ফ্রেজ বা প্রোনাউন থাকবে। তার মানে নাউন ফ্রেজ থাকার কারণে এখানকার অ্যাবাউটটাকে আমরা প্রিপোজিশন বলছি। এখানে আবার ফ্রম একটা প্রিপোজিশন, এটার পরে যেহেতু একটা ওয়ার্ড আছে ডেফিনেটলি সেটা নাউন। তার মানে প্রিপোজিশনের পরে সিঙ্গেল একটা ওয়ার্ড থাকলে শব্দটা ইন্ডিভিজুয়ালি যাই হোক, এই বাক্যের কনটেক্সটে ওই শব্দটা, এখানে অ্যাবভ শব্দটা কিন্তু নাউন। ওকে, তাহলে ডিভাইন ইন্সপিরেশন কামস ফ্রম অ্যাবভ, এটা নিশ্চয়ই নাউন। হোপফুলি তোমরা সবাই ক্লিয়ার। আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি। 3-4, প্লিজ লুক অ্যাবভ। এখানে বলছে অ্যাবভ শব্দটা কোন পার্টস অফ স্পিচ? আমরা অ্যাবভ দিয়েই পাচ্ছি একাধিক প্রশ্ন, আনসার করে ফেলো। সেকেন্ডে বসছে দ্য মোরাল ল ইজ অ্যাবভ দ্য সিভিল ল। আমি আনসার দেখাচ্ছি, তোমরা যদি কারো বেশি সময় প্রয়োজন হয় পজ করে নিও। দেখো, আমাদের প্রথম প্রশ্নটার আনসার হচ্ছে অ্যানালাইজ দ্য, না আমি তো মনে হয় ভুলে চলে এসেছি, সামনে যাওয়ার কথা। সরি, আমার কোথায় থাকার কথা, আমি পিছনে চলে আসছি, একটু নিয়ে যাই। আমরা 3 নম্বর প্রশ্নে ছিলাম, তাই না? 3 নম্বর প্রশ্ন, আসো। 3 নম্বর প্রশ্নে আমি ভুল করে ফেলছি, সরি, তোমরা কষ্ট নিও না। প্লিজ লুক অ্যাবভ। দেখো, অ্যাবভ শব্দটা কিন্তু এখানে আমরা আনসার আকারে দেখছি অ্যাডভার্ব। বলবো স্যার অ্যাডভার্বটা কি? অ্যাডভার্বের বেসিক পয়েন্টটা হলো অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে। দেখো, প্লিজ লুক, দয়া করে তাকাও। কোথায় তাকাও? আমরা জানি একবার বেসিক কয়েকটা শব্দ দিয়ে আমরা যখন বাক্যের ভার্বকে প্রশ্ন করি তখন সেই শব্দটাকে আমরা অ্যাডভার্ব বলি। অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলতে পারি, ক্লজও বলতে পারি। শব্দগুলো কি আমি মুখে বলি, তাই না? কখন, কোথায়, কিভাবে, কতটুকু, কতবার। একবার বেসিকলি এই 5টা, কখন, কোথায়, কিভাবে, কতটুকু, কতবার দিয়ে বাক্যের ভার্বকে প্রশ্ন করে যদি আনসার পাই, সিঙ্গেল ওয়ার্ড হলে অ্যাডভার্ব, ফ্রেজ হলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ক্লজ হলে অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে আসো তো, প্লিজ দয়া করে তাকাও। কোথায় তাকাও? কোথায় তাকাবো স্যার? এই যে উপরে তাকাও, উপরে, তার মানে একটা প্লেসকে রেফার করছি, বিধায় আমরা এটাকে বলছি অ্যাডভার্ব। সেকেন্ড কোশ্চেনে আসো, দ্য মোরাল ল ইজ অ্যাবভ দ্য সিভিল ল।
মানে সিভিল ল তো বুঝেই, মানুষের জন্য, মানুষের দ্বারা মানুষের জন্য তৈরিকৃত যেই লটা আছে এটার চেয়ে মোরাল লটা খুব ইম্পর্টেন্ট, কারণ সিভিল ল তো মানুষ যে কোনোভাবে ভেঙে ফেলতে পারে, বাট তোমার ভিতরে যদি মানে আখেরাতে বিশ্বাস থাকে, আমরা যদি এভাবে বলি, তুমি নিশ্চয়ই ইচ্ছা করেই তুমি কোনো খারাপ কাজ করো না, তখন আবার পুলিশ লাগবে না। মানে তোমারে শৃঙ্খল করার জন্য, আমাদেরকে শৃঙ্খল করার জন্য কোনো পুলিশ বা কোনো মানুষ প্রয়োজন নেই, আমরা ইন্ডিভিজুয়ালি ভালো হয়ে যাব, সেটাই। এখানে অ্যাবভটা কি আমরা অ্যাগেন প্রিপোজিশন বলছি, কারণটা বুঝতে পেরেছো। তারপর একটা নাউন ফ্রেজ আছে, নাউন ফ্রেজ আছে বিধায় অ্যাবভটাকে আমরা বলবো প্রিপোজিশন। আর এখানে অ্যাবভ কোথায় তাকাবো? উপরে তাকাবো, এই জন্য আমরা বলছি অ্যাডভার্ব। হোপফুলি তোমরা সবাই নিশ্চয়ই ক্লিয়ার। নেক্সট 5-6 5-এ লেখা আছে অ্যানালাইজ দ্য অ্যাবভ সেন্টেন্সেস। অ্যাবভ শব্দটা কোন পার্টস অফ স্পিচ? দেখো তুমি বলতে পারো স্যার আপনি অ্যাবভ নিয়ে কথা বলছেন কেন? দেখো ভাই, মানে একটা যদি তুমি ভালোভাবে বুঝো একটা শব্দের ব্যাখ্যাটা, অ্যানালাইসিসটা, আমার মনে হয় তুমি সবগুলোই বোঝার কথা। আর তুমি যদি একটাও ভালোভাবে না বোঝা, আমার মনে হয় দুনিয়া সব বুঝাই দিলে তুমি কিছু বুঝবা না, তুমি কিন্তু ব্ল্যাঙ্ক। এই জন্য আমি ভেবেছি এটা নিয়ে বেশি কথা বলি। অ্যানালাইজ দ্য অ্যাবভ সেন্টেন্স, চিন্তা করে ফেলো অ্যাবভটা কোন পার্টস অফ স্পিচ। সেকেন্ড সেন্টেন্সে 6 নম্বর প্রশ্ন, সেন্টেন্স আকারে লেখা আছে ইন উইচ সেন্টেন্স অ্যাবভ ইজ ইউজড অ্যাজ প্রিপোজিশন। কোথায় প্রিপোজিশন আকার বসা আছে? পেরে যাবা খুব সহজেই, আমি আনসার দেখিয়ে ফেলছি। আমরা আনসার দেখছি 5-6-এ। 5-এ দেখছি অ্যাবভ সেন্টেন্স। আমি তোমাদের বলেছিলাম আর্টিকেলের পরে যদি সিঙ্গেল ওয়ার্ড হয়, ওয়ার্ডটা নিশ্চয়ই নাউন। ফর এক্সাম্পল তুমি অ্যাবভটা নাই মনে করো, তখন সেন্টেন্সটা নিশ্চয়ই নাউন। তার মানে আর্টিকেলের পরে একটা সিঙ্গেল ওয়ার্ড নাউন। যেহেতু এটা নাউন, তাহলে নাউনকে মডিফাই করে কে? অ্যাজেক্টিভ। ইয়েস, তাহলে এখানকার অ্যাবভটা কিন্তু অ্যাজেক্টিভ। দেখো সেম অ্যাবভ আমরা প্রিপোজিশন পাচ্ছি, অ্যাডভার্ব পাচ্ছি, আবার এখানে অ্যাজেরি পাচ্ছি, আর কত কি পেয়ে যাচ্ছি। এখানে বলছে কোথায় অ্যাবভটা প্রিপোজিশন। দেখো দ্য হেভেন আর অ্যাবভ, মানে স্বর্গ বা পৃথিবী, কি বলা যাবে, হেভেন্স আর হওয়া উচিত। হেভেন্স মানে জান্নাতগুলো তো উপরে, এমনটা আমরা বলি। তাহলে এখানে অ্যাবভটা কোথায়, মানে হেভেন্সগুলো কোথায়, কোথায় দিয়ে প্রশ্ন করছি না, ফলে এটা কিন্তু অ্যাডভার্ব। আমরা নিশ্চয়ই খুঁজছি শুধু প্রিপোজিশন কোথায়, আমি সবগুলো বলে যাচ্ছি অ্যাডভার্ব। দ্য মোরাল ল ইজ অ্যাবভ দ্য সিভিল ল, দেখো পেয়ে গেছি, এটাই কিন্তু আমাদের প্রিপোজিশন। অ্যাবভটা এখানে প্রিপোজিশন, আনসার নিশ্চয়ই বি, আনসার নিশ্চয়ই বি। বাকিগুলো কি? অ্যানালাইজ দ্য অ্যাবভ সেন্টেন্স, দেখো অ্যাবভটা আমরা এখানে পেয়েছি অ্যাজেক্টিভ। আর এখানে আওয়ার ব্লেসিংস কাম ফ্রম অ্যাবভ, ফ্রমটা যেহেতু প্রিপোজিশন, অ্যাবভটা নিশ্চয়ই নাউন। এখন দেখো তুমি এই একটা প্রশ্নকে ওনারা 4টা প্রশ্ন করেছে, অসংখ্য জায়গায় অসংখ্যবার। প্রশ্ন মূলত একটাই, মানে একটা প্রশ্ন তুমি যদি ভালোভাবে বুঝতে পারো, তুমি অনেক প্রশ্ন আনসার করতে পারবা। আর তুমি যদি অনেক কিছু পড়ে ফেলো বাট কিছুই বুঝো নাই, তাহলে আসলে কোনো লাভ নাই। যাচ্ছি আমি, হ্যাঁ আসো 7-8। হ্যাঁ, 7-এ লেখা আছে আফটার এজেস উইল সিং হিজ গ্লোরি। এখানে আফটার শব্দটা কোন পার্টস অফ স্পিচ? চিন্তা করে ফেলো। 8-এ বলছে দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। এখানকার আফটারটা কোন পার্টস অফ স্পিচ? সেম শব্দই আফটার, এক বাক্যে দুটা আনসার দুরকম, মানে দুই পার্টস অফ স্পিচ। আনসার দেখিয়ে ফেলছি তোমাদের, দেখো আমাদের 7-এর আনসার হবে আফটার এইজেস। দেখো আমাদের যে উইল সিং, এই কথাটাই তো ভার, তাই না? উইলটা মডেল অক্সিলারি, সিংটা ভার, তাহলে এই অংশটাই সাবজেক্ট। অ্যান্ড সাবজেক্টে দুটা ওয়ার্ড আছে, এইজেস। এইজেস কথার নাউন, বলো তো নাউনরে মডিফাই করে কে? নাউনরে মডিফাই করে কে? নিশ্চয়ই অ্যাজেক্টিভ, তাই না? নাউনকে মডিফাই করে অ্যাজেক্টিভ, ফলে আনসার নিব অ্যাজেক্টিভ। বলতে পারো স্যার অর্থটা একটু বলেন না। আফটার এইজেস, দেখো পরবর্তী যোগেরা মানে পরবর্তী যোগের মানুষেরা উইল সিং, গাইবে তার গ্লোরি, তার গ্লোরি। মানে তুমি যদি কোনো একটা ভালো কাজ করে দুনিয়া থেকে চলে যাও, নিশ্চয়ই পরবর্তী যুগের মানুষেরা বা যারা আমাকে দেখবে না, তোমাকে দেখবে না, বাট আমি কিছু ভালো কাজ করে রেখে গেছি, যেগুলো দেখে মানুষরা, যেগুলো ফলো করে মানুষটা উপকার পাচ্ছে, নিশ্চয়ই তারা ইচ্ছা অনিচ্ছা আমার গ্লোরি করবে। গ্লোরি বলতে আমার জন্য দোয়াটা করবে, আমি যদি বলি। তাহলে এখানে আফটার বলতে পরবর্তী বোঝাচ্ছে, একটা ক্রম বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? ক্রম। তাহলে এখানে আফটার শব্দটা কি? অ্যাজেক্টিভ। এবার এখানে আসো তো, দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। আমরা মনে হয় এটা সবাই জানি, আফটারের আগে পাস্ট ইনডিফিনিট, পরে পাস্ট পারফেক্ট। আমরা এটা বুঝি যে যখন আফটারের আগে পরে দুটা সেন্টেন্স থাকে, তখন আফটারটা কনজাংশন, একটা কনজাংশন দুটা সেন্টেন্সকে কানেক্ট করে। আফটার আগে পাস্ট ইনডিফিনিট দেখছি, পরে সাবজেক্ট সহ আমরা পাস্ট পারফেক্ট দেখছি, ফলে আফটারটা নিশ্চয়ই কনজাংশন ছাড়া অন্য কিছু তোমরা কেউই বলো নাই, আমি নিশ্চিত। অ্যান্ড দেন আমরা 7-8 শেষ করলাম। 9-10 আসো, শি ওয়াজ অল অ্যালোন ওয়েন হার ফাদার ডাইড। আনফর্চুনেটলি কেন যেন এমনটা ঘটে, আমি যখন কোনো স্পেসিফিক কোনো গ্রুপ অফ স্টুডেন্টসকে নিয়ে কোনো ক্লাস নেওয়া চিন্তা করি, আমি কেন যেন একটু অসুস্থ হয়ে যাই।
জানি না। তোমরা নিশ্চয়ই যারা ফিল করো আমার দ্বারা তোমার উপকার হচ্ছে, নিশ্চয়ই তুমি আমাকে তোমার দোয়ায় রাখবা, আল্লাহ যেন সুস্থ রাখেন এবং মানুষের পাশে থাকতে পারি। কেমন? আসসালামু আলাইকুম। সালাম দিলাম তোমাদেরকে, দোয়া, ক্লাস শেষ হয় নাই। 9 নম্বর প্রশ্ন, শি ওয়াজ অল অ্যালোন ওয়েন হার ফাদার ডাইড। এখানে প্রশ্ন হলো অল শব্দটা কোন পার্টস অফ স্পিচ। 10 নম্বর, হি লস্ট হিজ অল ইন স্পেকুলেশন। এখানে অলটা কোন পার্টস অফ স্পিচ? দুটাতে দুটা অল, দুই রকম পার্টস অফ স্পিচ নিশ্চিত। আনসার বলছি, আসো। আমাদের এখানকার আনসার হতে যাচ্ছে প্রথমটার হি ওয়াজ অল অ্যালোন। হি ওয়াজ অল অ্যালোন। দেখো আমাদের এখানে বলছে ওয়েন হার ফাদার ডাইড, ওয়েনটা নিশ্চয়ই কনজাংশন। আমাদের প্রশ্ন হলো অলটা কি। দেখো অল অর্থ কি? হি ওয়াজ কমপ্লিটলি অ্যালোন। হি ওয়াজ কমপ্লিট বানান ঠিক আছে তো, কমপ্লিটলি অ্যালোন। তার মানে সে ছিল সম্পূর্ণভাবে একাকী। সে একাকী ছিল। কেমনভাবে একাকী ছিল? সম্পূর্ণভাবে একাকী ছিল। তাইলে এখানে কমপ্লিটলি কথাটা অর্থ দিচ্ছে একবারে কমপ্লিটলি কথাটা যদি কোনো শব্দ বলে, অল শব্দটাই বলে, তখন আমরা সেটা কী বলবো? অ্যাডজেক্টিভ। হি ওয়াজ অল অ্যালোন মানে সে সম্পূর্ণভাবে একাকী ছিল যখন তার বাবা মারা গিয়েছিল। হ্যাঁ, প্যারেন্টসরা না থাকলে হয়তো তোমার পাশেও কেউ থাকবে না। কখনো লাইফের কোনো ফেজে হয়তো দেখবা তোমার প্যারেন্টসরাও তোমার পাশে কিন্তু নাই। কেমন? দেন তাহলে উই আর ডান উইথ কোশ্চেন 9। এটার আনসার কি? অ্যাডভার্ব। এবার আমরা 10 নম্বর কোশ্চেনে আসি। হি লস্ট, সে হারিয়েছিল, হিজ অল, তার সব কিছু। এখানে আনসারটা কি? সব কিছু। দেখো তো এই যে হিজ শব্দটা, আমি সম্ভবত তোমাদের বলেছিলাম হিজ শব্দটা পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম, তাই না? হি শব্দের এক একটা প্রোনাউনের 5টা রূপ হয়, একটা পার্সোনাল প্রোনাউনের 5টা রূপ হয়। হি, হিম, হিজ, আবারও হিজ, হিমসেলফ। তাহলে হি হলো সাবজেক্টিভ, হিম হলো অবজেক্টিভ, হিজ হলো পসেসিভ অ্যাডজেক্টিভ এবং সেম ওয়ার্ডটাই পসেসিভ প্রোনাউন, অ্যান্ড হিমসেলফ হলো রিফ্লেক্সিভ। তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভের পরে যে ওয়ার্ডটা হয় সেটা কিন্তু নাউন হয়। তাহলে হি লস্ট হিজ অল, সে হারিয়েছিল তার সব কিছুই, ইন স্পেকুলেশন মানে কল্পনায়, ভাবতে সে তার সব কিছু হারিয়ে ফেলছে। স্পেকুলেশন শব্দের অনেক অর্থ আছে। তাহলে এখানে অলটা নিশ্চয়ই নাউন এবং এই প্রশ্নটা মেডিকেল ভর্তি পরীক্ষায় এসেছিল। এই ছিল তোমাদের সাথে মোটামুটি আজকের ক্লাস। যারা ক্লাস করে উপকার পেয়েছো নিশ্চয়ই তুমি একটা লাইক দিয়ে ফেলবা, তোমার কিছু বন্ধুকে শেয়ার করে দিয়ে ক্লাস করার সুযোগ করে দিবা এবং ক্লাস করে তোমার কতটুকু উপকার হয়েছে কিনা বা আদৌ উপকার হয়েছে কিনা একটু কমেন্টে জানাইও, চুপচাপ থাইকো না। আর আমাকে নিশ্চয়ই তোমার দয়ায় রাখিও যেন সুস্থ থাকি, তোমাদের পাশেই থাকতে পারি। এবার সত্যিই সালাম দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।